নমস্কার, রুবিজ লাইফ গোজ অন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি একটি একদম অন্যরকম জায়গা ভ্রমণ করাতে। বর্তমানে দুর্গাপুজোয় যে থিমের আধিক্য দেখা যায়, তাতে প্রচণ্ডভাবে আমরা প্রতিমাতেও বিভিন্ন কারুকাজ দেখতে পাই। অনেক বছর আগে যে একই রকম প্রতিমা তৈরি হতো, সাবেকি প্রতিমা, সেরকম বোধহয় সব জায়গায় এখন আর হয় না। এখন প্রতিমার ক্ষেত্রেও একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এগুলো তো আমরা লাইন দিয়ে দেখতে থাকি, কিন্তু তাদের এই যে হাতের কাজ, মনে হয় না এই 3-4 দিনের জন্য এত সুন্দর কাজ করা, তারপর প্রতিমাগুলো বিসর্জন হয়ে যায়। কিন্তু আজ আমি যেখানে নিয়ে এসেছি আপনাদের, সেখানে আপনারা দেখতে পাবেন যে প্রতিমাগুলিকে, মানে শহরের এই যে বড় বড় যে মণ্ডপগুলি, তাদের যে একদম ইনোভেটিভ ভাবনা চিন্তা থেকে যেসব প্রতিমা তৈরি হয়, সেগুলোকে কোথায় সংরক্ষণ করে রাখা হয়েছে। আমি আপনাদের আজকে নিয়ে এসেছি দুর্গা মিউজিয়ামে। কিভাবে আসবেন একটু জানিয়ে দিই। রবীন্দ্র সরোবর যে লেক আছে বা ঢাকুরিয়া লেক, এটি কিন্তু ওই রবীন্দ্র সরোবর লেকেরই একদম পাশে অবস্থিত। লেকের যে বাগানটি আছে সেইখানে এই যে আমরা চলেও এসেছি। আমি এখানে কিভাবে এসেছি সেটা জানাই। মেট্রোতে রবীন্দ্র সরোবর স্টেশনে নেমে তারপর হাঁটা পথে, তবে এক্ষেত্রে অনেকটা হাঁটতে হয়। অটো আছে, আপনি যদি অটো পরিষেবা নিতে চান তবে নিতে পারেন। আপনাকে যথাস্থানে নামিয়ে দেবেন, তারপর বাকিটুকুনি আপনারা হেঁটে আসবেন। দেখতেই পেলেন যে ক্যালকাটা যে রোয়িং ক্লাব আছে, একদম তার পাশে রবীন্দ্র সরোবর এই যে লেকে প্রবেশের জন্য অনেকগুলো গেট আছে। আমি আপনাদের আরেকবার রবীন্দ্র সরোবর লেকের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলাম, সেটি 1 নম্বর গেটের একদম পাশে ছিল। 1 নম্বর গেটের পাশে সেই যে জাপানিজ বৌদ্ধিস্ট টেম্পল যেটা ছিল সেখানে। আজকে যেখানে নিয়ে এসেছি, এটি কিন্তু 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তবে আমার যেটা মনে হয়েছে সেটা হলো সব থেকে কাছে হলো লেক গার্ডেন্স যে রেলওয়ে স্টেশন, তার থেকে 3-4 মিনিটের হাঁটা পথ। কেউ যদি চান লোকাল যে ট্রেন হয়, সেই ট্রেনে কিন্তু আপনারা যেতেই পারেন। লেক গার্ডেন্স থেকে একদম 2-3 মিনিটের হাঁটা পথ। এটি মেট্রোর থেকেও বেশি সুবিধাজনক। আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে প্রবেশ করে গেছি। বিভিন্ন সালে বড় বড় পুজো কমিটিগুলো যেসব প্রতিমা নির্মাণ করেছিল, সেটি এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই যে অসাধারণ একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করা আছে। আচ্ছা, প্রত্যেকটির কিন্তু নামও লেখা নেই যে প্রত্যেকটি প্রতিমা কোন কোন পুজো মণ্ডপের। আপনাদের যদি কারোর মনে পড়ে যে এটি কোন বছরের, সেইগুলো কিন্তু কমেন্টে লিখতেই পারেন। এই যে এটা যেমন লেখা আছে, খুব সুন্দর করে সংরক্ষণ করা। এই যে কি সুন্দর মুখটা দেখুন। এটি তো দেখলেনই কোন পুজো মণ্ডপের। এখন তো গ্রীষ্মকাল,
আপনারা যদি বিকেলগুলোতে একটি সুন্দর সময় কাটাতে চান, অবশ্যই রবীন্দ্র সরোবরের প্রকৃতির তো কোনো তুলনা হয় না। একদম প্রকৃতি ঘেরা একটি জায়গা, সেই জায়গাটির যে সৌন্দর্য সেটাও উপভোগ করুন এবং আপনারা এই দুর্গা মিউজিয়ামটাও ভ্রমণ করে আসতে পারেন। এই যে বরিশা ক্লাবের বিগত কোনো একটি বছরে তৈরি মূর্তি। অসাধারণ একটি প্রচেষ্টা বলাই যায় আর কি। আমি যে জায়গাটিতে এটা রাখা, সেই জায়গাটি মানে মিউজিয়ামের বাইরেটি আপনাদের এখনো দেখাইনি। অবশ্যই এটা দেখানো হয়ে গেলে দেখাচ্ছি। মিউজিয়ামটি যে কি অনবদ্যভাবে তৈরি করা, সেটা বাইরের কারুকাজ দেখলেও আপনারা বুঝতে পারবেন। তবে একটা কথা জানিয়ে রাখি, এখন গরমকাল তো, ভেতরে না কোনো ফ্যান বা এসির ব্যবস্থা নেই, তাই একটু কষ্ট হচ্ছিল। সাথে বাচ্চা বা বয়স্ক মানুষ থাকলে এই এত দাবদাহের মধ্যে একটু তাদের কষ্ট হবে। কি সুন্দর দেখুন প্রতিমাটি, এত অনবদ্য কারুকাজ। এই যে ৭৪ পল্লী খিদিরপুর ২০২০ সালে তাদের তৈরি প্রতিমা। জায়গাটি অনেক বড়, দেখতেই পাচ্ছেন। এই প্রতিমাগুলি দর্শন করতে কিছু ক্ষুদেও এসেছিল। আসলে অসময়ে এত দুর্গা ঠাকুর দেখে তারাও খুব আনন্দিত হয়ে গেছে। সাধারণত এত দুর্গা ঠাকুর একসঙ্গে পুজোর সময় ছাড়া তো আর দেখা যায় না, তাও ভিড় ঠেলে যেতে হয়। কিন্তু এখানে কোনো রকম ভিড় নেই, পরপর সাজানো এত ঠাকুর দেখে তারাও বেশ মজা পেয়ে গেছে। গ্রীষ্মকাল আর শীতকালে লেক বন্ধ হওয়ার সময় কিছু পার্থক্য হয়। এটি যদি আপনারা গুগলে সার্চ করে দেখেন, দেখবেন যে লেখা আছে 5:30 6টার মধ্যে বন্ধ হয়। কিন্তু এখন তো গ্রীষ্মকাল, এখন প্রায় 7টার পরে এটি বন্ধ হয়, খোলে 3টের সময়। এই যে অসাধারণ একটি জায়গা আপনাদের দেখাচ্ছি। এটা এক্সটেন্ডও করা হবে আরও, কারণ আরেকটি জায়গা আছে যেখানে আবার বাকি ঠাকুরগুলো কোনো রকমে রাখা আছে, সেগুলো এখনও এরকমভাবে মিউজিয়ামে রাখার মতো রূপ দেওয়া হয়নি। আসলে এখানে স্বল্প পরিসরে তো আর জায়গা নেই। এবার মনে হতে পারে এটি স্বল্প পরিসর তো নয়, বেশ অনেকটা জায়গা। কিন্তু অনেকটা জায়গা হলেও এতগুলো দুর্গা ঠাকুর রেখেও তো আর বেশি জায়গা নেই। আবার বাইরে এসে পরের বছরে দুর্গা ঠাকুরগুলোর অলরেডি লাইন হয়ে গেছে, পরপর আসতেই থাকে। এই যে এই ঠাকুরটি দেখুন, এটি 52তম বর্ষের পুজো হয়েছিল জিতেন্দ্র স্মৃতি সংঘের। আমার অসাধারণ লেগেছে যখন সত্যি এই দুর্গাপুজোটি হয়েছিল। আমি এই ঠাকুরটি দেখিনি আর কি, দেখতে যাইনি। এই যে চকের প্রতিমা, বিভিন্ন আকারের, মানে ছোট বড় বিভিন্ন রঙের এই যে চক দিয়ে তৈরি পুরো প্রতিমা। এবং আমি আরও সামনে থেকে দেখিয়েছি, আপনারা দেখতে পাবেন তাদের ঘাগরার কাজগুলো কি অসাধারণ।
এত কাছ থেকে বোধহয় পূজা মণ্ডপেও তো আমরা দেখতে পাই না না ঠাকুর, কারণ সেটা একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। আর এত ভিড় হয়, তাতে তো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখার সুযোগ পাই, এত ছোট ছোট নিখুঁতভাবে দেখার সুযোগ হয় না। ওপরেও কি সুন্দর করে সাজানো হয়েছে না জায়গাটি। তখন যেটি বলছিলাম যে এই ঠাকুরটা বা এই প্রতিমাটির বিষয়, যে এই যে ছোট ছোট কাজগুলো কি অনবদ্যভাবে করা হয়েছে, এই যে দেখতে পাবেন প্রত্যেকটি চকের দিয়ে তৈরি আর কি, এবং প্রত্যেকটি ঠাকুরের এই যে ঘাগড়ার যে কাজ, সেটাও কি অনবদ্যভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কালার কম্বিনেশনটাও খুব সুন্দর, চোখটাকে বেশ আলাদা রকম একটা প্রশান্তি দিচ্ছে। ভীষণ সুন্দর লেগেছে আমার এই ঠাকুরটি। এই প্রতিমাটি দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম। এটি প্রায় আমার বাড়ির খুব কাছে হয়েছিল, কিন্তু এত এত ভিড় হয়েছিল সে বছর দর্শন করতে যাওয়া হয়নি। হ্যাঁ, নপাড়া দাদাভাই সঙ্গে এটি ছিল সিলিকনের তৈরি প্রতিমা। কি অসাধারণ কারুকাজ ছিল সেই সিলিকনের প্রতিমার, আপনাদের দেখালেই বুঝতে পারবেন। মানে প্রতিমা তো মনেই হচ্ছে না, মনে হচ্ছে যেন কোনো মানুষভাবে সেজে বসে আছে। এবং শুধু প্রতিমাটি নয় পার্টিকুলার, মানে দুর্গা প্রতিমাটি নয়, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক প্রত্যেকেই মানে সেই কিউট বাচ্চাগুলো হয় না, তাদের মতো দেখতে লাগছে। বাচ্চাদের খেলার যে পুতুল হয়, একদম যেন সেরকম লাগছিল। এখন বাইরেটা দেখাচ্ছি আপনাদের, বলেছিলাম যে বাইরেটা একদম টেরাকোটার যে কাজ হয় না, ঠিক ওরকম লাগছে। মনে হচ্ছে সেই বিষ্ণুপুরের যেসব মন্দিরের কাজ করা থাকে গায়ে, ঠিক এরকম। এখানে একটি তোরণ মতো আছে, এটিও খুব সুন্দর সাজানো, আর সন্ধ্যার আলোতে সেটি আরও অনবদ্য লাগে। এখন তো দিনের আলো রয়েছে, আমি চেষ্টা করব সন্ধ্যের আলোর দৃশ্যটাও আপনাদের সামনে একটু হলেও তুলে ধরার। যেখানেও রয়েছে সাজানো।
সন্ধ্যা নেমে এসেছে, কিছু কিছু জায়গায় এখন আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই ঠাকুরটি আপনাদের ঢোকানোর সময় দেখিয়েছি, আবার এখন আলো জ্বলেছে, আরেকবার দেখাচ্ছি। এটা চেতলা অগ্রণী ক্লাবের 2017 দুর্গা প্রতিমা। এই প্রতিমাটি কোথাকার জানি না, কিন্তু এটি খুব সুন্দর করে কাচের একটি ঘর তৈরি করে সেখানে রাখা আছে। একদম সামনে তো যাওয়া যাচ্ছে না, বন্ধ করা আছে রাস্তাটি, দূর থেকেই দেখালাম। জায়গাটি দেখুন, প্রকৃতি ঘেরা কি অসাধারণ লাগছে। রবীন্দ্র সরোবর মানেই গাছপালা, আমি বলছিলাম কত রকমের গাছ আছে। আর একটা কথা যে বলছিলাম যে কিছু প্রতিমা ওই মিউজিয়ামে রাখাও যায়নি, অস্থায়ীভাবে আরেকটি জায়গা এরকম তৈরি করে কিছু প্রতিমাকে রাখা হয়েছে। এই যে এটি সেই জায়গাটি। আপনারা রবীন্দ্র সরোবরে শুধুই মিউজিয়াম কেন, যদি আসেন আমি যেগুলো বললাম খুব কাছে আছে লেক কালীবাড়ি, তার ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। 1 নম্বর গেট থেকে বেরিয়ে পাবেন জাপানিজ বুদ্ধিস্ট যে টেম্পল, সেটাও অসাধারণ। সেটার প্রার্থনা দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা চাইলেই আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন। আবার এই যে 3 নম্বর গেটে রয়েছে এই দুর্গা মিউজিয়ামটা, অসাধারণ। একই জায়গায় আপনারা এতগুলো ঘোরার জায়গা পাচ্ছেন। আর রবীন্দ্র সরোবরের ভেতরে যে কত গাছ আছে, কিছু গাছের নাম আমরা জানলেও হয়তো বইয়ের পাতাতেই শুধু পড়েছি, সেগুলো চোখে দেখার সুযোগ আমাদের হয়ে ওঠে না। এটি নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। প্রত্যেকটি গাছের গায়ে নাম লিখে দেওয়া আছে। আমরা অনেক ক্ষেত্রে বইয়ের পাতায় সেগুলো পড়ি, কিন্তু এই শহুরে জীবন যাপন করতে করতে সেগুলো চোখে দেখার সৌভাগ্য তো হয় না। কিন্তু বাড়ির খুদে সদস্যকেও সাথে নিয়ে যাবেন, সেও খুব কাছ থেকে গাছগুলোকে দেখতে পারবে। তাই একদিন অবশ্যই আসতে হবে এই দুর্গা মিউজিয়ামটি ভ্রমণ করতে। হ্যাঁ, আমি ভুলে যাইনি যে রাতের আলোয় ঠিক কেমন লাগে জায়গাটা আপনাদেরকে দেখাতে হবে। আমি অবশ্যই রাতের আলোয় ঠিক কেমন লাগে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, আর এই যে মিউজিয়ামটিতে যে নামকরণ করা হয়েছে সেটি হলো মা ফিরে এলো। এই ভাবনা থেকে লাইটের আলোয় সেটাই ওখানে জ্বলজ্বল করে উঠছে যে মা ফিরে এলো। এই যে দেখুন, ওখানে লেখা আছে সেই কথাটি। চলুন, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়ার পালা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিজ লাইফ গোজ অনের।